একটা থাপ্পড় দিয়ে কানের বলতে হারাই ফেলামো। ওই বাড়িতে যাওয়া নিয়ে এত মারামারি হাঙ্গামা হলো, আর এখন ওই বাড়িতে যাওয়া নিয়ে তুই গড়িমসি করতেছস। তাড়াতাড়ি টাকা বাইর করো, নাহলে কিন্তু আমি সবার থেকে করে দিব, খুব বেজ্জতি হইবার। তাহলে তো সম্পত্তি সব আমার নামে চলে যাবে। হ্যালো বন্ধুরা, ইতোমধ্যেই আপনারা সত্যের মৃত্যু নেই নাটকের ৬২তম পর্বটি দেখে ফেলেছেন, আর এখন সবাই অপেক্ষা করছেন ৬৩তম পর্বে কি হতে চলেছে তা জানার জন্য। সালাউদ্দিন কি নতুন বাড়িতে শান্তিতে থাকতে পারবে? মেম্বার সাহেবের আসল উদ্দেশ্য কি? আর আলাউদ্দিনের বিয়ের পর ঢালি বাড়িতে নতুন কোনো ঝড় আসতে যাচ্ছে? সব প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। আর ভিডিওর শেষেই জানিয়ে দেওয়া হবে আগামী পর্বটি কবে আসবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ৬২তম পর্বে আমরা দেখেছি সালাউদ্দিন অবশেষে ঢালি বাড়ি ছেড়ে নতুন বাড়িতে উঠে গেছে। তবে নতুন বাড়িতে গেলেও তার সমস্যার শেষ হয়নি, কারণ মেম্বার সাহেব বারবার সালাউদ্দিন ও আমিনার খোঁজ নিচ্ছেন। বিশেষ করে আমিনাকে নিয়ে তার আচরণ অনেক দর্শকের কাছেই সন্দেহজনক মনে হয়েছে। তাই আগামী পর্বে মেম্বার সাহেবকে কেন্দ্র করে নতুন কোনো ঘটনা ঘটতে পারে। অন্যদিকে আলাউদ্দিনের বিয়েও সম্পন্ন হয়েছে, কিন্তু বিয়ের আনন্দের মধ্যেই সম্পত্তির বিষয়টি আবার সামনে এসেছে। মঈন স্পষ্টভাবে জানিয়েছে যে ঢালি সাহেব তার সম্পত্তি সরাসরি সন্তানদের নামে না দিয়ে অন্যভাবে ভাগ করার পরিকল্পনা করছেন। এতে করে ভবিষ্যতে সম্পত্তি নিয়ে বড় ধরনের পারিবারিক দ্বন্দ্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জহিরকে নিয়ে নতুন ঝামেলা দেখা দিতে পারে, কারণ আলাউদ্দিনের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনা প্রকাশ পেলে আবারও হাস্যকর কিন্তু গুরুত্বপূর্ণ একটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অন্যদিকে আলাউদ্দিন ও আছিয়ার নতুন সংসারের গল্প আগামী পর্বে বেশি দেখা যেতে পারে। সব মিলিয়ে আগামী পর্বে নতুন বাড়িতে সালাউদ্দিনের জীবন, মেম্বার সাহেবের রহস্যময় আচরণ, সম্পত্তি নিয়ে নতুন আলোচনা এবং ঢালি বাড়ির নতুন দ্বন্দ্ব সবকিছু মিলিয়ে বেশ জমজমাট একটি পর্ব হতে চলেছে। আর সত্যের মৃত্যু নেই নাটকের আগামী পর্বটি প্রকাশিত হবে ২৩ তারিখ দুপুর ৩টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এমন নিয়মিত নাটকের আপডেট ও প্রেডিকশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন।